নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘর নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের তরকারি। চলুন, এখানে আমি কড়াইয়ে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। তারপরে এখানে আমি একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি দেখুন আগে থেকে কেটে রেখেছি আলু আর ওল। আলুটা আগে আমি দিয়ে দিলাম তেলে, ভালো করে ভেজে নেব। আমার এই রোজকার হালকা নিত্য নতুন রান্না আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম আরও অনেক রোজকার আমাদের জীবনে হালকা রান্নার অনেক ভিডিও পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আলুটা এখানে অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এতে যে ওলটা কেটে রেখেছিলাম সেই ওলটা দিয়ে দেবো। ওলটা দিয়ে আলুর সাথে একটু ভেজে নেব ভালো করে। দেখুন আমি এখানে ওলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে ভেজে নেব ওলটাকে। এরপরে আমি এখানে একে একে সব মশলা দেবো। এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লঙ্কা দিয়ে দিলাম। এখানে আপনারা যারা যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো সামান্য একটু আদা অ্যাড করব। দেখুন এখানে আমার মশলাটা প্রায় হয়েই এসছে। এবার আর একটু ভালো করে কষিয়ে নেবো হাই ফ্লেমে। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল ইউজ করেছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য, যাতে আলু আর ওলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমার প্রায় ওলটা হয়ে এসছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু আর ওল দুটোই। তারপর আপনারা যদি পছন্দ করেন একটু হালকা ঝোল রাখতে বা গ্রেভি রাখতে, তাহলে আপনারা এভাবে রেখে দিতে পারেন। আর না হলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু ভালো করে শুকিয়ে নেব, কারণ আমি ডাল করেছি, ডালের সাথে খাবো, তাই আমার অত ঝোল লাগবে না আজ। এখানে একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, ওলের তরকারি রেডি। আপনাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন। টাটা।